আসসালামু আলাইকুম। আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে দিনাজপুর বোর্ড 2022 সালের প্রশ্নটি সমাধান করাবো। তোমরা এখনও যারা আমাদের এই ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমরা সমাধানে চলে যাই। সমাধানে কোশ্চেন আগে চলে যাই, কোশ্চেনটাকে না পড়লে তো হবে না। দিনাজপুর 2022, ওকে, দুইটা কোশ্চেন আসছিল। সো সেকেন্ডটা খেয়াল করো, বলছে 12,000 কেজি ভরে একটি মালবোঝাই গাড়ি, 800 কেজি ভরের একটি খালি ট্রাক 800 মিটার দূর থেকে যথাক্রমে 12 মিটার পার সেকেন্ড বেগ ও 20 মিটার পার সেকেন্ড বেগে পরস্পর দিকে একই সরলরেখা বরাবর চলছে। চলার পর কিছুক্ষণ সংঘর্ষ হয়ে গেল। ওকে, উদ্দীপকটা এঁকে নিই। চলো উদ্দীপকটা একটু আঁকলে জিনিসটা ভালো হবে হয়তো বা। অর্থাৎ 12,000 কেজি ভরে একটা গাড়ি আছে, হ্যাঁ, এই গাড়িটা একটি মালবোঝাই গাড়ি এবং 800 কেজি ভরে একটি খালি ট্রাক। তারপরে ওই পাশে কিন্তু 800 কেজি ভরে ধরলাম একটা খালি ট্রাক আছে, 800 কেজি। M1 M2 দূরত্ব হচ্ছে মাঝখানে 800 মিটার দূরত্বে। ওর বেগ 12, ওর বেগ ছিল 20, তাহলে 12-20 দূরত্ব হচ্ছে 800 মিটার। এটা হচ্ছে বেগ ধরলাম E1 12 আর E2 হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এটার দিকে ওই পরস্পর দিকে চলছে। উদ্দীপক শেষ। বলছে কিছুক্ষণ পর সংঘর্ষ হয়। আচ্ছা, সংঘর্ষ হতে বাদ দাও। প্রথম কোশ্চেনে আসো। নিউটনের গতির সেকেন্ড লটা লেখো। নিউটনের 3টা ল ছিল, সেকেন্ড ল কি ছিল? যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং যেই দিকে বল ক্রিয়া করা হবে ভরবেগের পরিবর্তন সেই দিকেই ঘটবে। F = ma। নর্মাল জিনিস, তোমরা জানো সবাই। দেখো, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেই দিকেই ঘটবে। F = ma, সেকেন্ড ল লিখে দিতে পারো, সমস্যা নেই। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনে আসো। কি বলছে? বালির উপর দিয়ে হাঁটতে অসুবিধা হয় কেন? অনেক সময় খেয়াল করবা বালির উপর দিয়ে আমাদের হাঁটতে একটু কষ্ট হয়। এখন কেন এই কষ্টটা হয় এটা তোমাকে জানতে হবে। যে যখন খেয়াল করো বালির উপর দিয়ে হাঁটতে অসুবিধা হয় কেন বলো দেখি। কারণ আমরা দেখি যখন আমরা নিউটনের 3য় সূত্রটা খেয়াল করো, প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তাহলে যখন আমরা শক্ত কোনো মাটির উপর দিয়ে হাঁটার চেষ্টা করি তো আমরা যে বলটা দেই মাটিও কিন্তু সেম বলটা, কিন্তু প্রতিক্রিয়া বল সেম বলটাই আমাদের দেয়, এই জন্য হাঁটতে সুবিধা হয় মাটিতে বা পাকাতে, হ্যাঁ, রাস্তায়। কিন্তু যখন তুমি এটা বালুর মধ্যে দিয়ে পা দিবা তো বল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে ওই বালুটা কী হয় বলো দেখি? সরে যায়, জায়গা থেকে সরে যায়। তো ও ঠিক মতো প্রতিক্রিয়া বলটা আমাদের করতে পারে না, এই কারণে কিন্তু হাঁটতে অসুবিধা হয়। আরেকটা পয়েন্ট তুমি তুলে ধরতে পারো যে বালুর মধ্যে ঘর্ষণ বল খুবই কম থাকে, আর ঘর্ষণ বল ছাড়া কিন্তু আমরা হাঁটতে বা চলতে পারবো না। তো এই দুটো পয়েন্ট তুমি উল্লেখ করতে পারো। চলো আমাদের বইয়ের ভাষায় দেখি একটু পয়েন্টগুলো কি বলছে। নিউটনের 3য় সূত্র থেকে যেটা তোমাদের বলছিলাম, পাই প্রত্যেক ক্রিয়ার যেটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। শক্ত মাটিতে হাঁটার সময় আমরা মাটিতে যে বল প্রয়োগ করি মাটিও আমাদের উপর সেম বলটা প্রয়োগ করে, যেটা আমি বললাম। এবং কিন্তু বালির উপর দিয়ে হাঁটার সময় যখন বালিতে বল প্রয়োগ করা হয় তখন বালিটা কি বলতো কিছুটা সরে যায়, তাই আমাদের প্রতিক্রিয়া যে বলটা এটা কিন্তু দিতে পারে না, তাই হাঁটতে কষ্ট হয়। এবং আরেকটা পয়েন্ট দিতে পারি, এছাড়া বালিতে ঘর্ষণ বল কি বলতো অনেক কম থাকে, তাই বালির মধ্যে দিয়ে হাঁটতে মাঝে মাঝে না সবসময় অসুবিধা হয়ে থাকে। ওকে, চলো আমরা আমাদের 3য় কোশ্চেন চলে যাই। গ নাম্বার, কতক্ষণ পর সংঘর্ষ হবে? ওই যে উদ্দীপক আমি এঁকেছিলাম মনে আছে, যে 1200 কেজি ভরে একটা গাড়ি যাচ্ছে, তার বিপরীত দিক থেকে 800 কেজি ভরে একটা গাড়ি আসছে, এর আদিবেগ 12 মিটার পার সেকেন্ড, ও আদিবেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 800। এখন যদি বলা হয় কতক্ষণ পর সংঘর্ষ হবে, তো ধরলাম এই গাড়ি আসবে এই জায়গায়, এই গাড়ি আসবে এই জায়গায়। এখন এই দূরত্ব ধরলাম S1 আর ধরলাম হচ্ছে কি বলতো S2। তাহলে কারণ যেখানেই হবে সংঘর্ষটা 800-র মধ্যেই হবে, তাহলে প্রথম গাড়ি ধরলাম, প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব S1 S1 আর কি, এবং দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্ব S2। ওকে, এখন যদি বলা হয় যে আমাদের প্রশ্নের মধ্যে যদি বলতে পারি S1 প্লাস S2 = 800, বলা যায় কি যায় না বলো তো? কেন বলা যায়? কারণ ও যতটুকু, ও 300 গেলেও 500 আসবে, ও 200 গেলেও 600 আসবে, তাহলে দুটা কিন্তু 800-র মধ্যেই। তাহলে S1 সমবেগে ত্বরণ না থাকলে সমবেগ V1t প্লাস V2t = 800। তাহলে টি কমন নাও, V1 প্লাস V2 = 800। এখন আমাদের টি বের করতে হবে কতক্ষণ পর, এটা গুণ হয়ে দিকে ভাগ হয়ে যাবে। 800 ডিভাইড বাই V1 এর মান কত ছিল 12, এটা হচ্ছে 20, তাহলে 12 প্লাস 20
তাহলে ক্যালকুলেশন করো, দেখো 800 ভাগ 32, 25 সেকেন্ড, 25 সেকেন্ড পর এদের মধ্যে সংঘর্ষ হবে। আই থিঙ্ক তোমরা ক্লিয়ার। এখন আমাদের বইয়ের ভাষায় দেখি, চলো বইয়ের ভাষ্য মতে চলো। এখানে কিন্তু দেখো ওই জিনিসটাই সেম সিনারিও, জাস্ট ওরা কিন্তু এক্স ধরছে, মানে হচ্ছে যদি এতটুকু এক্স হয় তাহলে বাকিটা কি হবে 800 মাইনাস এক্স। হ্যাঁ, জাস্ট ওরা এইভাবে ধরছে, সরি 800 মাইনাস এক্স, এতটুকু ছিল 800 মাইনাস এক্স। তো আমরা কিন্তু S1 S2 দিয়ে ধরছি যেন ইজি হয় তোমাদের জন্য। তো তোমরা এভাবে করলে হবে বা এইভাবে করলে হবে। দেখো আলটিমেটলি উত্তর কিন্তু আমাদের সেম আসবে, 25 সেকেন্ড। দেখো 25 সেকেন্ড, এখানে দশমিকটা হবে না, 32টা ভুলে দিছে, তো 25 সেকেন্ড। ওকে, চলো আমরা ঘতে যাই। চলো আমাদের ঘতে বলছে হচ্ছে গাড়ি দুটির মধ্যে কোনটির বেশি ক্ষতিগ্রস্ত হবে। তো কোনটি বেশি ক্ষতিগ্রস্ত হবে, এখানে দুইটা পয়েন্ট উল্লেখ করা যায়। তোমরা ভরবেগ বের করতে পারো, ভরবেগের পরিবর্তন বের করতে পারো। ভরবেগের পরিবর্তন যার বেশি হবে, ক্ষতিগ্রস্ত সে বেশি হবে। বা সেকেন্ড পয়েন্ট বলতে পারো যে গতিশক্তির যদি আলটিমেটলি দেখে ফেলো যে ভরবেগের পরিবর্তন ইকুয়ালিটি চলে আসছে, তখন তোমরা গতিশক্তি বের করতে হবে। যার গতিশক্তির পরিবর্তন বেশি হবে তার সে ক্ষতিগ্রস্ত বেশি হবে। তো আমাদের এবং প্রথম তিনটা স্টেপ আছে, বেগ বের করতে পারো, বা ভরবেগ বের করতে বলতে পারো, বা গতিশক্তি বের করতে পারবো, যে কোনো তিনটা পয়েন্ট বের করলেই হবে। এখন আমাদের খেয়াল করে এখানে দেখো যে গাড়িটি দুটির মধ্যে কোনটি বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমি বললাম যেটা, তুমি বেগও বের করতে বলতে পারবা, বা কি বলতো তুমি হচ্ছে শক্তি বের করতে বলতে পারবা, বা ভরবেগের পরিবর্তন বের করতে পারো। যে কোনো তিনটার পরিবর্তন বের করলেই হবে, সমস্যা নেই। তো আমরা দেখো বেগ দিয়ে শুরু করি, ইকুয়াল হতে তো আর কথাই নেই। তাহলে চলো ইকুয়ালটাই আমরা দেখি, বেগ, শেষ বেগ বের করবো আমরা। তাহলে চলো আমাদের এখন কাজ করি আমরা, যে ভরবেগের পরিবর্তন যেহেতু দুটো সংঘর্ষ হয়েছে, তো প্রথম গাড়ির ক্ষেত্রে, ঠিক আছে, V1 ইকুয়ালস টু M1 মাইনাস M2 U1 প্লাস 2M2 U2 ডিভাইড বাই M1 প্লাস M2। মানটা বসা, M1 ছিল কত 12,000, হিউজ ভর। U1 ছিল কত 12, প্লাস 2M2 U2, 2M2 ছিল 800, U2 ছিল হচ্ছে 20, মাইনাস 20 কিন্তু। হ্যাঁ, কেন মাইনাস 20? কারণ ও কিন্তু বিপরীত দিক থেকে আসছে, সংঘর্ষের পর বিপরীত দিক থেকে আসে। সংঘর্ষের পর আমরা উদ্দেশ্য কি করতেছেন ভাই, আমরা বেগ বের করতেছি। সংঘর্ষের পরের বেগটা কত, সংঘর্ষের পরের বেগ বের করে লাভ কি, যার বেগের পরিবর্তন বেশি হবে সে বেশি ক্ষতিগ্রস্ত হবে। চলো ডিভাইড বাই M1 কত 12,000, M2 কত 800। চলো ক্যালকুলেশন করি, 12,000 মাইনাস 800 ইন্টু 12 যোগ 2 ইন্টু 800 ইন্টু মাইনাস 20 আসছে, এত কম আসলো, ভাগ 12,800, 8, অনলি 8, ও মা, 8 মিটার পার সেকেন্ড। দ্যাট মিনস ওর বেগ ছিল 12, ওর বেগটা ছিল 12, ও একই দিকে প্লাস আসছে, কিন্তু মাইনাস আসলে এইদিকে চলে আসতো, ফিককে চলে আসতো, প্লাস তার মানে যাচ্ছিল 12 মিটার পার সেকেন্ড, বেগটা কমে ধাক্কা লেগে 8 মিটার পার সেকেন্ড বেগে ওইদিকেই চলতে থাকবে, কোনো চেঞ্জিং নাই। এবার চলো এই মামার কি অবস্থাটা দেখি, চলো লেটস সি ওর কি খবর। তৃতীয় গাড়ির জন্য V2 M2 মাইনাস M1, U2 চেঞ্জ হয়ে যাবে, জাস্ট M1 এর জায়গায় M2 হবে, M2 জায়গায় M1 হবে, সূত্রে U1 এর জায়গায় U2 হবে, প্লাস M2 জায়গায় M1, U2 জায়গায় U1, M1 U1 জাস্ট নর্মাল একই সূত্র, এটা তোমরা পড়েছো, M1 প্লাস M2। সো দেখো M2 মান কত ছিল 800 মাইনাস 12,000, U2 কত মাইনাস 20, ও প্লাস কত আছে 2, M1 কত, M1 ছিল 12,000 আর U1 কত ছিল 12, ডিভাইড বাই 12,000 প্লাস 800। এই যে মানগুলো আমরা জাস্ট ভ্যালুগুলো ইউজ করছি, আর কিছু কাজ করিনি। এখন দেখো আমরা কাজটা করি, 800 মাইনাস 12,000 ইন্টু মাইনাস 20, আচ্ছা চলে আসছে, প্লাস 2 ইন্টু 12,000 ইন্টু 12, তাহলে দেখো মানটা চলে আসছে, মানে প্লাসে মান আসলো, সমস্যা নেই, ভাগ 12,000 প্লাস
আচ্ছা একটু একটু ক্যালকুলেশন করতে হবে, 12,000 প্লাস 800, 40 আসছে, 40 মিটার পার সেকেন্ড। দ্যাট মিনস দেখো এর বেগ ছিল 8, ছিল 12, হয়ে গেছে কত 8, তাহলে পরিবর্তনটা কত বলো দেখি, পরিবর্তন ডেল V1 কি হবে বলো তো, তাহলে আগে ছিল কত 12, এখন হচ্ছে কত 8, তাহলে পরিবর্তন কত 12 মাইনাস 8, 4 মিটার পার সেকেন্ড, পরিবর্তন 4 কমছে। আর এর পরিবর্তন কত ডেল V2, আগে ছিল কত -20, এখন হচ্ছে 40, তাহলে দেখো 40 মাইনাস -20, 60 মাইনাস প্লাস প্লাস, ওকে 60 মিটার পার সেকেন্ড পরিবর্তন, হিউজ। ওর বেগ ছিল এই দিক থেকে 20-এ আসছে মাইনাস, তো হয়ে গেছে +40, মানে ধাক্কা দিয়ে উল্টো দিকে সে 40 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে ওইদিকে। তাহলে যার বেগের পরিবর্তন 40, সরি ও -20 থেকে হয়ে 60 পরিবর্তন হয়ে গেছে, তাহলে এই ক্ষতিগ্রস্ত বেশি হবে, ওর ক্ষতিগ্রস্ত কি বলতো কম হবে, বেগের পরিবর্তন কম এবং বেশি। এখন যে এখান থেকে কিছু গাড়ি দেখবা যে ভর বেগ বের করে করছে না, আমরা ইজিয়েস্ট ওয়েতে করার চেষ্টা করবো। চলো আমাদের বইয়ে চলে যাই, দেখো বইয়েও আমাদের মেবি সেমভাবে করে দেওয়া থাকবে। দেখো ঘ নাম্বারটা দেখো, খেয়াল করো, এই যে মাল বোঝাই গাড়ির জন্য V1 বের করছি। দেখো V1 এর মানগুলো লিখে কিন্তু আমরা দেখো মানগুলো লিখে আমাদের প্রথম গাড়ির বেগ শেষ বেগ আসছে 8 মিটার পার সেকেন্ড পজিটিভ, অর্থাৎ ওই দিকে যাবে। এবং দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে খেয়াল করো, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে 40 মিটার পার সেকেন্ড বেগ আসছে, কিন্তু ছিল -20, এই যে U1 ছিল -20 বিপরীত দিকে, তো এখন ওই দিকে এসে 40 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, অর্থাৎ এর পরিবর্তন 60 মিটার পার সেকেন্ড, হিউজ, অনেক বেশি। তাহলে দ্বিতীয় গাড়িটা অর্থাৎ খালি গাড়িটা বেশি ক্ষতিগ্রস্ত হবে। কেন? কারণ দ্বিতীয় গাড়িটা ছিল হচ্ছে খালি গাড়িটা, খেয়াল করো প্রশ্নে যাই আমরা, এই যে সেকেন্ড গাড়িটা ছিল হচ্ছে খালি গাড়ি, এই যে খালি গাড়ি সেকেন্ড গাড়িটা, সরি এটা মাল বোঝাই ছিল, যে খালি গাড়ি ছিল সেকেন্ড গাড়িটা। তাহলে আমরা কি বলছে কোশ্চেনে, যে গাড়ি দুটির মধ্যে কোনটি বেশি ক্ষতিগ্রস্ত হবে, দ্বিতীয় গাড়িটি বা খালি গাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত হবে। কেন? কারণ এর বেগের পরিবর্তন বেশি আসছে। তো এই ছিল আমাদের দিনাজপুর বোর্ড 2022 সালের সমাধান। তোমরা যারা এখনো আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করে ফেলো।